আজকে না আমার একই সঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, একই সঙ্গে ক্লান্ত বোধ হচ্ছে, একই সঙ্গে কষ্টও হচ্ছে। আনন্দ এ কারণেই যে আমরা বিজয় অর্জন করেছি, এটা ছাত্র জনতার বিজয়, এটা 17 কোটি মানুষের বিজয়। অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত মানুষ যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো একটি লক্ষ্যে কাজ করে, সেই লক্ষ্য যে বিজয় অর্জন করবে সেটা বলাই বাহুল্য। এবং যেই সরকারটিকে, মহাপ্রতাপশালী মহাপরাক্রমশীল যেই সরকারটিকে দীর্ঘ 17 বছর কোনো রাজনৈতিক দল কোনো রকম কোনো কর্মসূচি কোনো রকম কোনো আন্দোলন দিয়ে সরাতে পারে নাই, সেই সরকারটিকে এক মাসের আন্দোলনে, জাস্ট এক মাসের আন্দোলনে ছাত্র জনতা কিভাবে দেশ ছাড়া করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে, এটার একটা নজির বাংলাদেশ স্থাপন করলো। এই বিজয়টা আসলে কোনো একক ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের নয়। এই বিজয়টি 1971-এ যেমন গণমানুষের বিজয় ছিল, এই বিজয়টি কিন্তু এবারও গণমানুষের বিজয়। 71-এর মুক্তিযুদ্ধের বিজয়কে একটি দল কুক্ষিগত করবার চেষ্টা করেছে, একটি দল তাদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য সেই গণমানুষের লড়াইটাকে নিজেদের লড়াই বা গোষ্ঠীর লড়াই বলে প্রচার করেছে, ক্রমাগতভাবে প্রচার করেছে। এই মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের বিজয়কে তারা হাইজ্যাক করে নিজেদের হীন স্বার্থে, নোংরা স্বার্থে ব্যবহার করেছে। আমি আশা করব আমাদের আজকের যে বিজয়, যে বিজয়টি দেশের 17 কোটি মানুষের বিজয়, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের জীবন বাজি রাখা, তাদের অনেকের মৃত্যু, অনেকের আহত হওয়া, এই সকল কিছুর বিনিময়ে যেই বিজয়, সেই বিজয়টি আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তারা মনে রাখবে যে এটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিজয় নয়, এটি গণমানুষের বিজয়। এবং এই বিজয়ে অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের আছে, গুটি কয়েক কিছু সুবিধাভোগী বাদ দিয়ে। ঠিক যেমন 71-এ গুটি কয়েক রাজাকার আলবদর বাদ দিয়ে গণমানুষের বিজয় ছিল সেটি, ঠিক তেমনি 2024-এর এই বিজয়টিও কিন্তু গুটি কয়েক আওয়ামী লীগের সুবিধাভোগী বাদ দিয়ে গণমানুষের বিজয়। 1 2 হচ্ছে, আমি দেখেছি, কালকে আমি বের হয়েছিলাম সন্ধ্যায়, পথে পথে আমি শুধু আগুন দেখেছি। আমি দেখেছি ধানমন্ডি 5 নম্বর রোডে একজন মন্ত্রীর বাসায় আগুন, 32 নম্বরে আগুন, 32 নম্বরের পেছনে একজন গায়ক থাকেন, তার বাড়িতে আগুন, গণভবন একেবারেই তছনছ লুটপাট। আমি দেখেছি সংসদ ভবন একেবারেই তছনছ লুটপাট। আমি ফিরবার পথে দেখছি ধানমন্ডি 3 নম্বর রোডে আগুন, রাস্তায় রাস্তায় গাড়িতে আগুন দেয়া হচ্ছে। মানে আওয়ামী লীগের যারা পান্ডা, আওয়ামী লীগের যারা সুবিধাভোগী, আওয়ামী লীগের দলীয় যারা, তাদের বাড়িতে এবং যানবাহনে আগুন আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক বড় একটি বিজয়, অনেক বড় একটি বিজয়, এবং আওয়ামী লীগ তার সমুচিত জবাব